মমতা বুবু, তুমি জেনে রেখো, মুসলমানদের মসিহা তৈরি হয়ে গেছে হুমায়ুন কবির। ইসবার মমতা খালা গায়া, ইসবার মমতা বুবু গায়া। মুসলমান ভোট এবারে তুমি পাবে না। দাও দাও করে ওখানেও আগুন ধরলো। মমতা ব্যানার্জির দেখা নাই রে, মমতা ব্যানার্জির দেখা নাই। নিজের ন্যাজে যখন আগুন লাগে মমতা ব্যানার্জি তখন ছুটে যায়। মমতা বুবু যে আগুন লাগানোর খেলা খেলছে, যে আগুন নিয়ে খেলছে, সেই আগুনে মমতা ব্যানার্জি পুড়ে মরবে। মুসলমানদের ভারতবর্ষের বুকে যদি কেউ সব থেকে বেশি ক্ষতি করে থাকে সেটা হচ্ছে বাংলার বুকে এই মমতা ব্যানার্জি। বাংলার বুকে মমতা ব্যানার্জি ভোটের আগে চাইছে এরকম আগুন জ্বলুক। আমাদের এই বাংলা মুখ্যমন্ত্রী মমতা বুবু, মমতা খালা, মমতা আপা ওরফে অভিষেকের পিসি, ওরফে মন্দির 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 করনেওয়ালা মমতা ব্যানার্জি, যখন ইয়াদ করো মমতা খালা, ইয়াদ করো মমতা ব্যানার্জি, স্মরণ করো এই মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে কি হতো। যখন এই মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে বড়বাজারে আগুন লাগলো, তিতির করে ছুটে এলো, এসে লম্বা চওড়া ভাষণ। এই মমতা ব্যানার্জি যখন ছোট 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 ঘটনা ঘটতো, উনি সেখানে মসিয়া হয়ে খাড়া হয়ে যেত, मैं দেখ লুঙ্গা। আন্দোলনের পর আন্দোলন করত, বন্ধ ডাকতো। সিঙ্গুর আন্দোলনকে কেন্দ্র করে আমার বিধানসভা ভেঙে চুরমার করেছে, সংবিধান হাতে করে নিয়ে নাচনে কোদনে হেলেনের মতো। এই মমতা ব্যানার্জি নয় নয় করে আজকে 15 বছর ক্ষমতায়। এই মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে যখন বকটুয়ে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 10টা একটা পরিবারের মানুষ আগুন ধরিয়ে, মুসলমানদের আগুন ধরিয়ে, বীরভূমে আগুন ধরিয়ে দিল। আগুন ধরালো কে? সিপিএম না, কংগ্রেস না, ওখানে আগুন ধরালো তৃণমূল। আর পাশের বাড়ির লোকেরা তৃণমূলের ভয়ে, পুলিশের ভয়ে বালতি নিয়ে জল নেভাতে যেতে পারছে না। দাও দাও করে আগুন জ্বলছে, বাচ্চারা চিৎকার করছে, মায়েরা চিৎকার করছে। মমতা বুবু পুলিশ নীরব দর্শক, পুরে ছাই হয়ে গেল। এই মমতা ব্যানার্জি আমাদের হাওড়ার মংলাহাট, যেটা ভারতবর্ষের বিখ্যাত মংলাহাট, ওই মংলাহাটের ব্যবসায়ীদের জন্য আজকে যে নবান্নে বসে আছে, ওটা মংলাহাটের ব্যবসায়ীদের ওখানে ব্যবসা করার জন্য ওই মংলাহাট তৈরি করে, ওই নবান্ন তৈরি করেছিল মংলাহাটের ব্যবসায়ীদের জন্য। কিন্তু মমতা ব্যানার্জি এসে কি করলো? ওই ব্যবসায়ীদের নবান্ন যে বিল্ডিং ওটা দখল করে নিল। মংলাহাটের ব্যবসায়ীরা যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেল। দাও দাও করে ওখানেও আগুন ধরলো। মমতা ব্যানার্জির দেখা নাই রে, মমতা ব্যানার্জির দেখা নাই। আজ বেহালাতে যে আগুন ধরলো, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, মমতা বুবুর দেখা নাই রে, মমতা বুবুর দেখা নাই। সুতরাং সেখানে আগুন ধরে মানুষ হত্যা হয়ে গেল। এটা যদি মমতা বুবুর পিসি, ভাইপো, বউ যদি আগুনে পুড়তো, আমি শুধু মমতা ব্যানার্জিকে একটা বলছি, অভিষেক ব্যানার্জি তোমার বেটা নাম কে ভগবান জানে, আল্লাহ জানে, খোদা জানে। সেই অভিষেক ব্যানার্জির সামান্য একটু অ্যাক্সিডেন্ট হয়েছিল দুর্গাপুর এক্সপ্রেসে, তিতির করে ছুটে গেল, তার চোখের চিকিৎসা করার জন্য নিয়ে গেল দুবাই। দুবাই এখানে ওই দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ের উপরে তার আগে শত শত মানুষ মরেছে, লরি 4 চাকা পিষে মেরে দিয়েছে, কোনো সিগন্যাল, কোনো আলোর ব্যবস্থা করেনি। অভিষেকের
আঘাত লাগার পরে রাতারাতি ওখানে সিগন্যাল, ট্রাফিক সিগন্যাল, পুলিশ, ট্রাফিক পুলিশ থেকে আরম্ভ করে আলোয় আলো করে দিল। অর্থাৎ নিজের ন্যাজে যখন আগুন লাগে মমতা ব্যানার্জি তখন ছুটে যায়, আর বাংলার মানুষ যখন আগুনে পড়ে সে আগুন কে লাগালো, কে লাগালো, কেন লাগালো, কি কারণে লাগালো, বলছে তদন্ত হবে। অর্থাৎ ওই অভয়াকাণ্ডের মতো হবে। তাই আজকে মমতা বুবু যে আগুন লাগানোর খেলা খেলছে, যে আগুন নিয়ে খেলছে, সেই আগুনে মমতা ব্যানার্জি পুড়ে মরবে। কারণ 21 সালের আঁকড়া দেখুন, 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি সব মুসলমান ভোটে জিতে আছে। আর সেই মুসলমানদের আজকে 5 বছর ধরে আমি মিডিয়ার সামনে মুসলমানদেরকে জাগ্রত করার চেষ্টা করছি। জাগো মুসলমান, জাগো, ঘুমিও না তোমরা, মমতা বাবু পা চেটো না, মমতা বাবুর গোলামি করো না। এই মমতা ব্যানার্জি মুসলমানদের ভারতবর্ষের বুকে যদি কেউ সব থেকে বেশি ক্ষতি করে থাকে সেটা হচ্ছে বাংলার বুকে এই মমতা ব্যানার্জি। এই মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে বলেছিল সেসার কমিটি রিপোর্ট আমি বাস্তবে রূপ করে দেবো। কোথায় গেল মমতা ব্যানার্জি সেসার কমিটি রিপোর্ট? তুমি বলেছিলে বাংলায় 273 খানা মাদ্রাসা আমি ক্ষমতা এলে 275 করে দেবো। কোথায় গেল? তুমি বললে এসআর হতে দেবো না, তুমি বেঁচে থাকতে করতে দেবো না, এসআর তো গুড়গুড় করে চালু হয়ে গেল। তুমি বলেছিলে যে মাই মসিয়া হু, যারা বড়পুরে দাঁড়িয়ে মুসলমানদের ওয়াকফ আন্দোলন করতে হবে না, আমি মসিয়া মুসলমানদের করতে হবে না, যার আন্দোলন করার দরকার দিল্লি। 5 মাস আগে বললে বহরমপুরে দাঁড়িয়ে, আর 5 মাসের 5 দিন বাকি থাকতে কি বললো? কেন্দ্র সরকার, বিজেপি সরকার যাহা বলিয়াছে তাহাই আমি মানিয়া লইলাম। আহারে মমতা খালা, আহারে মমতা বুবু। অথচ আমি একটা চ্যালেঞ্জ করছি, জবাব দিতে হবে মমতা বাবু। অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ তোমার কাছে জবাব চাইছে। কি না, তুমি যে মন্দির করলে, হুমায়ুন কবিরকে বাতিল করলে, তালাক 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 করলে, সে মসজিদ করবে বলে। হুমায়ুন তার বাপের টাকায় করছে, হুমায়ুন সরকারি টাকা নিচ্ছে না, হুমায়ুন মুসলমানদের টাকা নিয়ে করছে, এমনকি সে বলেছে হিন্দুদেরও টাকা নেবো না। সে মসজিদ করার দায় তুমি তালাক তালাক দিলে। আর তুমি সরকারি টাকায় পুরী দীঘাতে জগন্নাথ দেবের মন্দির করলে। কার বাপের টাকা পেলে? তোমার বাপ কি টাকা রেখে গেছে? না তোমার খালোপ্পা রেখে গেছে? না কালীঘাটে তুমি টাকা ছাপাও? আজকে তুমি মা কাল মন্দির করলে, কার বাপের টাকা? আজকে দুর্গাঙ্গন করলে সল্টলেকে, নিউ টাউনে মুসলমানদের মসজিদকে লাইট তার কানেকশন কেটে দিয়ে পাঁচিল ভেঙে দিয়ে মন্দির করলে। আজকে ভারতবর্ষের বুকে 20টা রাজ্যে বিজেপি আছে। হাই কই মাইকেল লাল আমাকে দেখাতে পারবে যে বিজেপি সরকার, তোমাদের ভাষায় সাম্প্রদায়িক সরকার, আমাদের ভাষায় সবকা সাথ সবকা বিকাশের সরকার, একটা 20টা রাজ্যে বিজেপি সরকার মন্দির করেছে সরকারি টাকায়। 30 বছর বামপন্থ সরকার, 30 বছর কংগ্রেস সরকার রাজত্ব করেছে, 34 বছর এখানে বামপন্থ করেছে, সরকারি টাকায় মন্দির করেছে না মসজিদ করেছে না গির্জা করেছে। তুমি আমরা এমন হতভাগ্য কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী পেয়েছি, শুভেন্দুর কাছে হারা মুখ্যমন্ত্রী পেয়েছি যে উনি সরকারি টাকায় মন্দির করছেন, সরকারি টাকায় মহাকাল মন্দির করছেন। ওনার বাপের টাকা পেয়েছে না, লজ্জা করে না? বেহা নির্লজ্জ বেহুদা মুখ্যমন্ত্রী। ইসবার মমতা বুবু তুমি জেনে রেখো, মুসলমানদের মসিয়া তৈরি হয়ে গেছে হুমায়ুন কবির, মুসলমানদের মসিয়া হয়ে গেছে নওশাদ সিদ্দিকী। তাই মুসলমান ভোট এবারে তুমি পাবে না। আর তুমি যতই মন্দির মন্দির করো, ওই সনাতনীরা তোমাকে ভোট দেবে না। কারণ অভয়া যখন মরেছিল, উই ওয়ান জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস বলে সারা রাত জেগেছিল মহিলারা। তাই ইসবার মমতা খালা গায়া, ইসবার মমতা বুবু গায়া। এপাং উপাং ধপাং মমতা বুবু ধপাসি। অনুপ্রবেশকারী বলে যা ছিল এসআরে পালিয়ে গেছে। এই অনুপ্রবেশকারী এটা
একটা ঢঙের কথা, চাপের কথা, ঠপের কথা। যদি মমতা ব্যানার্জি অনুপ্রবেশকারী রুখতে হয়, তাহলে সরকার, কেন্দ্রীয় সরকার টাকা চাইছে না মমতা ব্যানার্জির কাছে, শুধু জায়গাগুলো খুলে দিক, জায়গাটা অ্যাকর্ড করে দিক, যেটা রাজ্য সরকারের দায়িত্ব। তারপরে যদি অনুপ্রবেশকারী ঢোকে, তখন তুমি বিএসএফ এর ঘাড়ে দোষ চাবে, কেন্দ্রের ঘাড়ে দোষ চাবে। আগে তুমি জায়গা দাও। আর আর জায়গা না দিয়ে কেন্দ্রের ঘাড়ে দোষ চাপালে বাংলার মানুষ ছেড়ে কথা বলবে না। আর বাংলার বুকে মমতা ব্যানার্জি ভোটের আগে চাইছে এরকম আগুন জ্বলুক আর একটা দাঙ্গা হোক। এটা মমতা ব্যানার্জির বি প্ল্যান। এটা হচ্ছে ক্রিয়েটেড মমতা ব্যানার্জির, বলে না ক্রিয়েটেড করা, বন্যা বলেছে, এটা হচ্ছে মমতা ব্যানার্জির ক্রিয়েটেড আগুন লাগানো। সঙ্গে কত রূপ দেখবো দিদি।